নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত এবং আরও একটি নতুন পর্বে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য ও উত্থান একাদশীর পৌরাণিক কাহিনী, আর থাকবে এই মহাব্রত পালন করলে কি পুণ্য ফল লাভ হয়। শুধু একাদশী উপবাস করলেই হবে না, একাদশীর মাহাত্ম্য, ব্রতকথা আর পৌরাণিক কাহিনী অবশ্যই শ্রবণ করতে হবে। আর ব্রতকথা শ্রবণ না করলে একাদশীর পূর্ণ ফল লাভ কখনোই সম্ভব নয়। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্রত শ্রেষ্ঠ এই একাদশী পালনে কি কি ফল লাভ হয় সেটি আগে জেনে নিই। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল, তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্গাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। উত্থান একাদশী পাপ নাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ লাভ হয়। একাদশীতে রাত্রি জাগরণ করলে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে, এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয়। এই একাদশীর ধ্যান করলে সেই ব্যক্তির পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাসের পুণ্য ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করলে তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী বিষ্ণুর অর্চনে বিনষ্ট হয়। অশ্বমেধ যজ্ঞতে যে ফল লাভ হয় না, এই উপবাসের রাত্রি জাগরণে সেই পুণ্য ফল অনায়াসে লাভ হয়। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল ফল অনায়াসে লাভ হয়। নিষ্ঠা ও ভক্তি ভাব সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান করলে গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন করলে অক্ষয় লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। এবং একাদশীতে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে না করলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয়ে যায়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য অর্পণে তার কোটি গুণ ফল লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি এবং ভক্তির সাথে তুলসীর সেবার সাহায্যে, তুলসীর সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। এবার তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটির মূল পর্বে প্রবেশ করি, আর সেটি হচ্ছে উত্থান একাদশীর ব্রতকথা। স্কন্দ পুরাণে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, দামোদর বা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ
প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে এই উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ পুণ্য লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায়। অতএব হে মণিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল, মূল, ফুল
অগ্রু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ পুণ্য অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি এবং ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ করেন, জল সেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।